3 ঘন্টায় বদলে গেল ধর্নার কারণ। বিকেল 5টায় কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ, রাত 8টায় বদলে গেল ত্রাণের প্রসঙ্গ। এজেন্সি ইস্যু বদলে গেল জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রসঙ্গে। ভোটের জন্য অভিযোগও, তাৎক্ষণিক ভোলবদল তৃণমূলের। মাত্র 3 ঘন্টা, আর সেই 3 ঘন্টাতে দেখা যাচ্ছে ধর্নার যে ইস্যু, ধর্নার যে কারণ, সেই কারণের পরিবর্তন হচ্ছে। কেন? কারণ আমরা দেখেছি বিকেল 5টায় গতকাল আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের একটা অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে, এবং সেই কারণেই তারা ধর্না দিচ্ছেন বলে জানানো হয়। তবে রাত 8টা বাজতেই সেই ধর্নার প্রসঙ্গটাই বদলে গেল। সেই ধর্নার প্রসঙ্গটা কি হয়ে গেল? কেন্দ্রীয় এজেন্সি থেকে সরাসরি ত্রাণের বিষয় চলে আসলো। এজেন্সি ইস্যু, সেই ইস্যুটাই বদলে গেল। সেই ইস্যুর জায়গায় চলে আসছে জলপাইগুড়িতে, সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রসঙ্গ উঠে আসছে। ভোটের জন্য অভিযোগটাও তাৎক্ষণিক ভোলবদল তৃণমূলের। উঠছে প্রশ্ন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো একবার আপনাদের। দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল। যেভাবে আমাদের 10 জনের মধ্যে 5 জন সাংসদ ছিল, এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা সাংসদ, তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দিনকেই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে, এবং তার কারণে প্রায় 1600 পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা কেন্দ্র থেকে টাকা চাইছি না, রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায়, সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক। ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না। যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি চলছে, আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার। আজকে প্রায় 8 দিন হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভাল দেয়নি। আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন, তার বক্তব্য শোনালাম, এবং এবারে আপনাদেরকে শোনাই যে দোলা সেন তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন, শোনাই একবার আপনাদের। আমরা তো একটাই কথা বলেছি, সিবিআই, ইডি, এনআইএ, আইটির চিফকে ইমিডিয়েট সরাতে হবে ইলেকশন কমিশনের, যাতে সমান মাঠে খেলা হয়, লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। বিজেপি অনেক অ্যাডভান্টেজে খেলছে, এটা চলতে পারে না। সেই জন্য আর আমরা দাবি করেছি একটা মানবিক দাবি, যে জলপাইগুড়িতে যে টর্নেডো হয়েছে সেখানে যাতে ইলেকশন কমিশন নির্দেশ দেয় যে হ্যাঁ প্রশাসন ব্যবস্থাগুলো নিক এখনই, যেটা দরকার, মানুষ বিপদে আছে। এই দুটো দাবি আমরা করেছি। আপনারা শুনলেন দোলা সেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য শোনালাম, এবং তার ঠিক 3 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন তার বক্তব্যও শোনালাম আপনাদেরকে। এবং এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। কে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িতে নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর না হলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না। আপনারা শুনলেন কি বলেছেন দিলীপ ঘোষ, তার বক্তব্য শোনালাম, এবং এই বিষয় নিয়ে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই বোঝে যে নির্বাচন কমিশনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য গেলে যেতে হবে রাষ্ট্রপতির কাছে। এটা রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্যপালের কাছে যাবে। জেনে বুঝেই রাজ্যপালের কাছে গেছেন একটা বাইনারি তৈরি করার জন্য, একটা লড়াই ভাব তৈরি করার জন্য। আবার গিয়ে সেখানে নিয়ে আসলেন হঠাৎ জলপাইগুড়ির প্রসঙ্গ। জলপাইগুড়িতে নাকি ওরা যে ত্রাণ দিতে চাইছিলেন ত্রাণ দিতে পারলেন না। আচ্ছা, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাড়ি
ঘরদোর তৈরি করে দেবে, রাজ্য সরকারের এরকমের কোনো সিদ্ধান্ত অথবা এরকমের কোনো কাগজ কোথাও তো কেউ দেখেনি, কোনো মিডিয়া দেখেনি। তাহলে রাজ্য সরকার যেটা করেইনি চেষ্টা, সেইটা রাজ্য সরকারের যে লোকেরা অভিষেক ব্যানার্জি সেটা নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে হাজির হচ্ছেন। এটা অযথা নিজেরা বিড়ম্বনায় পড়েছেন বলে বিড়ম্বনা থেকে উদ্ধার পাওয়ার প্রচেষ্টা। ধরা পড়ে যাচ্ছে যে সব জেনে বুঝে বেঠিক কাজ করছে। আপনারা শুনলেন সুজন চক্রবর্তী, তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম। আর এবারে শোনাবো আপনাদেরকে অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের কথা কিন্তু দিল্লিতে বলা হয়নি, সেটাকে মেকআপ করার জন্য রাজভবনে বলা হচ্ছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত সাহায্য পেল না কেন, তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কাছে 2005 সালে কংগ্রেসের আমলে তৈরি করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড আইন করে তৈরি করা হয়েছিল, তাতে রাজ্যের হাতে টাকা থাকে, সেই টাকা এখনো বন্টন হলো না। কেন নজর ঘোরাতে, কেন চোখ ঘোরাতে, কেন দৃষ্টিভঙ্গি ঘোরাতে, কেন আসল তথ্যগুলোকে লুকাতে দিল্লিতে ধর্নার নাটক, রাজ্যপালের কাছে ধর্নার নাটক কেন করা হচ্ছে? করুন, কিন্তু সেগুলো তো খবরে আসার জন্য করা হচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আপনারাও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশন তার আন্ডারে কি ন্যায় কাজ করে? তার আন্ডারে ইডি সিবিআই কাজ করে? কোথায় কেন্দ্র, কোথায় রাজ্য, আমরা জানতে চাই। ভোটের সময় সব উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য কি করা হলো আমরা জানতে চাই। রাজ্য কত টাকা খরচা করে তাদের জন্য জানতে চাই আমরা।